নমস্কার, গুড মর্নিং টু অল। ভালোবাসার সপ্তাহ চলছে, তো আজকে হচ্ছে কিস ডে। তোমাদেরকে অসংখ্য চুমু এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। অনেক ভালোবাসা তোমাদেরকে। তা যেই ছোট্ট আপডেটটা যাওয়ার জন্য এসেছিলাম, অঙ্কুশদা কিন্তু ধীরে ধীরে তার প্রমোশন কিন্তু শুরু করে দিচ্ছে। প্রমোশনের একটা যে ইউনিক স্ট্র্যাটেজি আছে তিনি কিন্তু শুরু করে দিচ্ছেন। সকালে কি করেছেন সেই আপডেটটা তোমাদেরকে দেবো। তার আগে বলে রাখি, দুদিন আগে অঙ্কুশদা একটা পোস্ট করেছিলেন। তা সেই পোস্টে অ্যাকশন, দেখো হিন্দি সিনেমা হোক বা বাংলা সিনেমায় যখন কোনো অ্যাকশন বা ফাইট সিকোয়েন্স হয়, তারা কিন্তু একজন স্টান্টম্যান রাখে। অঙ্কুশদা, আমরা কিন্তু সেটা খুব একটা সচরাচর দেখি না যে কে এই স্টান্টটা করছে বা অ্যাকচুয়াল সেই হিরোটা করছে কিনা। ইংলিশে দেখবে টম ক্রুজ যেই সমস্ত স্টান্টগুলো করে থাকে সেইগুলো বেশিরভাগটাই কিন্তু টম ক্রুজ নিজে করে থাকে, সেটা আলাদা বিষয়। এখানে অঙ্কুশদা যে অফিসিয়ালভাবে যে লিখেছে, মাই স্টান্ট ডুপ্লিকেট ফর মির্জা, অনেস্টলি দ্য রিয়েল হিরোজ বিহাইন্ড দ্য ক্যামেরা সাহিল। সাহিল বলে যেই ছেলেটা, তিনি কিন্তু অঙ্কুশদার মির্জাতে কিন্তু স্টান্ট করছেন। তা যাই হোক, এটা অঙ্কুশদার এই সততাটা দেখে প্রচণ্ড ভাল লাগলো। কেননা সাধারণত এরকমভাবে কেউ পোস্ট করতে আমি কাউকে আজ অব্দিও দেখিনি। যে এই যে বড় বড় সিনেমার যে অ্যাকশনগুলো হয়, আমরা যে শাহরুখ খানকে দেখি বা সালমান খানকে দেখি, হিন্দি সিনেমার ক্ষেত্রে বলছি, বা আমাদের বাংলা সিনেমায় যারা যারা করে থাকেন, আমি আজ অব্দিও কাউকে সেরকমভাবে দেখিনি। যাই হোক, যদি পোস্ট কেউ করে থাকেন তাহলে সেটা খুবই ভালো বিষয়। তা আরেকটা যেটা হচ্ছে, যে প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, আজকে অঙ্কুশদা কিন্তু নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে জানিয়েছেন কামিং লাইভ অন 13 ফেব্রুয়ারি, মানে আজকে আসতে চলেছেন ইনস্টাগ্রামে রাত 8টায়, এবং ফেসবুকে লাইভ আসতে চলেছেন রাত 9টায় আসতে চলেছে। সুতরাং যারা অঙ্কুশদার ফ্যান আছো, যারা অঙ্কুশদাকে এই মির্জা নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও বা কিছু আপডেট পেতে চাও, তাহলে তোমাদেরকে এই বিষয়টা ফলো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সকালে অঙ্কুশদা ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটা ইয়ে করেছেন, গুড মর্নিং আস্ক অঙ্কুশ সেশন। তো এখান থেকেও কতগুলো খুব দারুণ দারুণ বিষয় উঠে আসলো। যারা যারা জিজ্ঞেস করেছেন যে কোনো ক্যামিও কি দেখতে পাবো মির্জাতে, তা অঙ্কুশদা সেখানে বলেছে ইয়েস, ক্যামিও কিন্তু থাকতে চলেছে। এবার কার ক্যামিও সেটা কিন্তু বলেনি। তা যাই হোক, অঙ্কুশদা হিউজ ফ্যান অফ ইয়োর্স, এক্সাইটেড ফর মির্জা ব্লকবাস্টার। অলরেডি বাংলাদেশের থিয়েটারেও দেখতে চাই দাদা। অঙ্কুশদা বলেন হ্যাঁ দেখতে পাবে, ডোন্ট ওরি। মির্জা কোলাবোরেশন উইথ খাদান, মির্জা কি খাদানের সাথে কোলাব করছে? অঙ্কুশদা জানিয়ে দেয় নো। তা মির্জার টিজার আসছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা, রাত 12টায় আসতে চলেছে কিন্তু মির্জার টিজার। হোয়াট ইজ দ্য ইউএসপি অফ মির্জা, দ্য মাসি অ্যাপিল। তা এরকম এরকম বিষয়। তা অনেকে বলছে দাদা বাংলাদেশে আসো, বাংলাদেশে এসে প্রমোশন করো, প্রমোশন করার জন্য বলছে অনেকে, বলছে হ্যাঁ অবশ্যই আসবে বাংলাদেশে। তা বলছে একটা ড্যান্স কভার চাই অঙ্কুশদা, তখন বলে পাটা ঠিক করলে তবেই একটা ভালো জায়গায় করার ইচ্ছা আছে। কেননা অঙ্কুশ, আমরা সকলেই জানি অঙ্কুশদার পা এখনও কিন্তু সেরকমভাবে ঠিক হয়নি। যাই হোক, উইল মির্জা রিলিজ অ্যাট ন্যাশনাল চেন, অফকোর্স। তা এই কয়েকটা বিষয় নিয়ে অনেকে নানা রকম তাদের কোয়ারি, তাদের কোশ্চেন, যারা যারা মির্জাকে নিয়ে এক্সাইটেড তারা জিজ্ঞেস করেছে। আমার এই প্রমোশন স্ট্র্যাটেজিটা খুব ভালো লাগলো। এইটা অবশ্যই করা উচিত। এখনকার সময় দাঁড়িয়ে এই প্রমোশন করাটা খুবই দরকার। তোমরা যারা মির্জাকে নিয়ে এক্সাইটেড আছো, অঙ্কুশদার এই কাজটাকে নিয়ে এক্সাইটেড আছো, তারা গিয়ে তোমাদের মতামত বা তোমাদের কোশ্চেন বা কোয়ারিজ ওখানে গিয়ে জানাতে পারো। তা এই ছিল আপডেট। এই বিষয়টা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।